আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা গমন করছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেবিলে নবদ্বীপ বৃন্দাবন স্ফুরে, নবদ্বীপ সেবা বিনা বৃন্দাবনতে। হরিবল হরিবল, মালা চন্দন দিলে দিয়ে দিতে পারেন এখন। হরিবল হরিবল। তো বৃন্দাবনে প্রবেশ করব আমরা বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর নাম বদনে বলতে বলতে। কেননা আজকে এই স্থানটি মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবনে আজ কত শোভা হয়েছে। হরিবল হরিবল। তো বৃন্দাবনে সবাই মিলে আমরা প্রবেশ করব, সবাই মিলে রাধা নাম বলতে বলতে বৃন্দাবনে প্রবেশ করব। কেননা রাধা নাম না বদনে বললে কি হবে মা? কৃষ্ণের কৃপা কিন্তু পাওয়া যাবে না। গোবিন্দ নিজ মুখে বলেছে, নহে প্রীত বাস শ্রীরাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্প আমারে ভজয়ে বিফল জনম। রাধারানীর নাম যে যত বদনে বলবে আমার কৃপা তত পাবে। আজকে কত শোভা হয়েছে বলছে, দেখো দেখো বৃন্দাবনে ফুলে ফুটেছে লালি গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ নাচে, কোন ফুলে রাধিকা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ নাচে, কোন ফুলে রাধিকা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ নাচে, কোন ফুলে রাধিকা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ নাচে, কোন ফুলে রাধিকা। ও ললিতা বিশাখা আই গো সবে তোরা, কোন ফুলেতে কৃষ্ণ নাচে, কোন ফুলে রাধিকা। ও ললিতা ও বিশাখা আই গো সবে তোরা, কোন ফুলেতে কৃষ্ণ নাচে, কোন ফুলে রাধিকা। আজ যাব মোহরা বৃন্দাবনে, গাইব মধুর নাম, বাদল ভোলে বাদল ভোলে রাধা রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ নাচে, কোন ফুলে রাধিকা। আজ যাব মোহরা বৃন্দাবনে, গাইব মধুর নাম, বাদল ভোলে বাদল ভোলে রাধা রাধা। যাব মোরা বৃন্দাবনে, গাইব মধুরি নাম, বাহু তোলে হরি বলে রাধা রাধা নাম। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधा रानी है महारानी, तुमको नामो सब लोग जानी। राधा रानी है महारानी, वही माँ शक्ति वे जग जाने। राधा रानी है महारानी, तुमको शक्ति सब लोग जानी। राधा रानी है महारानी,
মহিমায়ুক্ত সবই জগ জানে। কৃপা দৃষ্টি ছায়া করো, রাধে রাধা নামে জপা করো। কৃপা দৃষ্টি ছায়া করো, রাধে রাধা নাম জপা করো। শিব সাথী ভোলে ভালি, কৃষ্ণ কইলে পিয়া। শিব সাধি ভোলে ভালি, কৃষ্ণ কি ভক্তি পিয়ারি পিয়ারি। শিব সাথী নারী কৃষ্ণের পিয়ারি পিয়ারি। শিব সাধি ভোলে ভালি, কৃষ্ণ কি ভক্তি পিয়ারি পিয়ারি। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। প্রেম সে বলিয়ে কি রাধা রানী কি জয় জয় রাধা রানী জয় রাধা জয় রাধা রানী। জয় রাধা করে প্রবেশ করলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেবিলে নবদ্বীপ বৃন্দাবন স্ফুরে, নবদ্বীপ সেবা বিনা বৃন্দাবন। আজ আমরা বৃন্দাবনে প্রবেশ করে আস্বাদন করব কৃষ্ণ গোপালের গোষ্ঠলীলা। এই যে প্রভাতকালে গোষ্ঠলীলা, এই গোষ্ঠলীলা কাকে বললেন? এই গোষ্ঠলীলাটা কি না, গোধেনু চারণ লীলা। গোধেনু চারণ লীলা। গো শব্দের অর্থ পৃথিবী বা এই দেহ ভাণ্ড। ইন্দ্রিয় শব্দের অর্থ হরে কৃষ্ণ। ধেনু শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়গণ। আর চারণ শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। এই দেহক্ষেত সমূহের মধ্যে বহু বহু মূল্যবান সমূহ আছে। এই সমূহের মধ্যে ইন্দ্রিয়গণকে চারণ করে রক্ষা করাই হচ্ছে গোধেনুচারণ লীলা। তাহলে ধেনুচারণ করে কারা? গোচারণ করে কারা বাবা? গোচারণ করে রাখালে, তাই না? রাখাল। রাখাল কাদের বললেন? বললেন যারা রাখতে পারে তারাই হলো রাখাল। যারা গোধনু রাখতে পারে তারাই হলো রাখাল। তাই গৌর হরি বল। তাই আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে নন্দ মহারাজের একমাত্র সন্তান কৃষ্ণ গোপাল বসে আছি মায়ের হাতের ক্ষীরসার নবনী খেয়ে প্রাতকালে উঠে বসে আছে। এদিকে বলরাম গোঠের বাজনা বাজাচ্ছে। হরিবল হরিবল। শ্রীরাম তার আগেই গিয়েছে। শ্রীরামও যাইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। এদিকে শ্রীরাম কানাইয়ের কাছে গিয়েছে, আর এদিকে বলরাম গোঠের বাজনা বাজাচ্ছে। হরিবল হরিবল। কেমন করে? এটা হলো বাবা 44 মাত্রার শশী শেখর। আরে বা ও বাজ তো ও সব গো ও গোঠ গোঠবা
আরে কি মা সাজত সাজত বলো অবি অবি বীরে আয়ে গোঠের বাজে না বে ও বেজে ওঠিল রে প্রভাত কালে নন্দ ভব নন্দ ভবন মাতা সাজো 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 বলি বলে ও গোঠের গোঠের বাজে না বেজে ও বেজে উঠিল বে প্রভাত কালে নন্দ সাজো 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 বলে ও গোঠের গোঠের বাজে না বেজে ও বেজে উঠিল রে প্রভাতে কালে নন্দ ভব নন্দ ভবন মাতা সাজো 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 বলে ও গোঠের গোঠের প্রভাত কালে ও বেজে ওঠিল রে প্রভাত কালে নন্দ নন্দ ভবন মাতা সাজো 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 বলি ও গোঠের গোঠের বাজে না বেজে দেখো গোঠের বাজে না বেজে উঠিল গোঠের বাজে না বেজে উঠিল নন্দ ভবন মাতা গিয়ে গোঠের বাজে না বেজে উঠিল ওই নন্দ ভবন মাতাঙ্গি সাজো 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 বলে ওই নন্দ ভবন মাতাঙ্গি আরে সাজো 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 বলে ওই নন্দ ভবন মাতাঙ্গি আরে গোঠের বাজনা বেজে উঠিল ওই নন্দ ভবন মাতাঙ্গি গোঠের বাজনা বেজে উঠিল নন্দ ভবন মাতাঙ্গি এ গোঠের বাজনা
বেজে উঠিল রে এ বাজত সব গঠ বাজন সাজত বলবীর। বলরাম গোঠের বাজনা বাজিয়েছে। গোঠের বাজনা যেই বাজিয়েছে নন্দ ভবন মাতায় গোঠের বাজনা বেজে উঠল। থাকো গোঠের বাজনা বেজেছে। এবার বলরাম সেজেছে কেমন? গোঠের বাজনা বাজিয়ে দিয়ে প্রভাতকালে দেখছে বলরাম কানাই আসছে না বলে গোঠের বাজনা বাজিয়েছে। সেজেছে কেমন ভাবে বাবা? ওমা বলরাম সেজেছে দেখো, কিবা মদে ঘোর নিত নয়ন যুগল পাগলা টপটি শিরে ভজে ঘোর নিত নয়ন জগল পাবে গিত শিরে বলাই নব রাখাল সেজেছে গলায় নব মাথায় শিরেতে সঙ্গে নিতে রাখাল রাজে বলাই নব রাখাল সেজেছে সঙ্গে নিলে মাথায় শরত যাবে মোরা গোচারণে সঙ্গে নিলে মাথায় শরত যাবে মোরা গোচারণে আর সঙ্গে নিলে মাথায় শরত ওই না দুর্গম বন মাঝে হরিবল হরিবল শরত ওই না দুর্গম বন মাঝে সঙ্গে নিয়ে মাথায় শিরত ওই গলায় নব রাখাল শিরত বলরাম সেজেছে মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ লটপটি শিরে। নয়ন দুটি যেমন মদ খাওয়া মাতাল, দেখবেন নয়ন থাকবে তার ঢুলু ঢুলু, হ্যাঁ ঢুলু ঢুলু করে নয়ন তার। তা ঠিক সেইভাবে বলরামের হয়েছে মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ লটপটি শিরে। বলরাম মাথায় পাকড়ি বেঁধেছে, বেঁধে আজকে আসছে কোথায় না নন্দের ভবনে। বলরাম সেজেছে তো বাবা, বদনটা কেমন হয়েছে? বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো আমার বলরামের মুখ নয় যেন বিধু, মুখ নয় যেন বিধু। বিধু মানে কি মা? বিধু মানে সাধ, তাই না? বিধু মানে সাধ। আজকে বলরাম এমন ভাবে সেজেছে বলে মনে হচ্ছে যেন মুখ নয় একটি সাধ, বললে মুখ নয় যেন বিধু। আজকে বিধু অর্থাৎ চাঁদের মতো বদনে বলরাম যখন, বলরাম তো তোতলা, আপনারা সবাই জানেন বলরাম তোতলা। তবে তোতলা মানুষ কথা বলে কেমন করে? বলরাম কি করছে? গো যত তত করে বুকে বহে পড়ে সেতি কমলের মধু। গত তো করে বগে বহে পরে সেতি কমলের মধু। যেন বদনি কমল হইতে ঝরে, যেন বদল কমল হইতে ঝরে সে দাক্ষরে বিন্দু বিন্দু বদনি কমল হইতে ঝরে। আর সদা করে কমলে যাই রে সভার বলিহারি, সদা করে ওই কমলে যাই রে সভার বলিহারি। আর
তোতো করছে, বুক বহে পড়ছে। কি পড়ছে বুক বহে গো মা? হরি বল হরি বল। যারা তোতলা হয় তোতো করতে করতে কত লালা ঝরে পড়ে যায়। তাই গৌর হরি বল। আজকে বলরামের বদন কমল হইতে লালা পড়ছে, আর বৈষ্ণব কবি বলছে না না না, যেন মনে হচ্ছে সুধা ঝরে ঝরে পড়ছে। সেদক্ষণে, সেদ মানে সাদা, সেদক্ষণে যেন মনে হচ্ছে বিন্দু বিন্দু সুধা ঝরে ঝরে পড়ছে। বাহ, বলছে সুধা, সুধা মানে কি? মধু, তাই না? আচ্ছা বাবা, মধু কারা পান করে গো? মধু তো পান করে ভ্রমরে, তাই না? তা আজকে বলরামের বদন থেকে যে সুধা ঝরছে, মধু পান করছে কারা? ভ্রমর। তা কোন ভ্রমর বাবা? আজকে আজকে এইখানে, এই বৃন্দাবনে এইখানে দাঁড়িয়ে যে বলরাম তোতো করছে, তার বদন থেকেই ঝরে ঝরে পড়ছে, লালা পড়ছে। কিন্তু বৈষ্ণব কবি বলছে না, সুধা ঝরছে, অর্থাৎ মধু ঝরছে। তা মধুপান করছে ভ্রমরে। আজকের এই মধুময় বৃন্দাবনে যেন কত ভক্ত ভ্রমরে এসেছে গো। যেন ভক্ত ভ্রমণ এসেছে গো। এক বিন্দু মধু পাব বলে ভক্ত ভ্রমণ এসেছে গো। এক বিন্দু মধু পাব বলে ভক্ত ভ্রমণ এসেছে গো। হরি বল হরি